फ्रेंड्स वेलकम माई चैनल। आज के আমি বানাবো শিম ভর্তা। শিম ভর্তা আমি আপনাদের দেখিয়েছি মাছ দিয়ে তৈরি করে, আজকে দেখাবো আমি চিকেন দিয়ে তৈরি করে। তো যার জন্য এখানে নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি খুব পাতলা করে কাটিনি, একটু মিডিয়াম সাইজের করে কেটেছি। এখানে নিয়েছি একটা রসুন, মানে 12 থেকে 14টা কোয়া আছে এরকম, আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 250 গ্রাম শিম। তো শিমটা আমি কেটে নিয়ে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে। এখন নিয়ে নিচ্ছি এর মধ্যে শিমটা। নিয়ে নিয়েছি আমি এরম সাইজের 2টো চিকেন, আমি হাড় ছাড়া নিয়েছি। আর এখন নিয়ে নিচ্ছি, এই দেখুন 2টো টুকরো নিয়েছি, আমি আপনাদের দেখিয়ে দিলাম। এটা মোটামুটি 70 থেকে 80 গ্রাম মতো হবে 2টো টুকরোতে। আর এখানে নিয়ে নিচ্ছি নুন আর হলুদ। নিয়ে এখন আমি এটাকে দিয়ে দেবো হাফ কাপ জল, দিয়ে দিচ্ছি হাফ কাপ জল, দিয়ে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো আমরা 15 মিনিট। এই দেখুন 5 মিনিট হয়ে গেছে। তো ঢাকাটা তুলে নিয়ে আমি একবার এটাকে নাড়িয়ে দেবো। চিকেনটাকে একটু উল্টে দিচ্ছি, সমস্ত শিমটাকে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। আর শিমটা থেকেও বেশ ভালোই জল বেরিয়েছে। এখন মিডিয়াম লোতে এটাকে, জলটাকে আমরা পুরোপুরি শুকিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, তো আমি ঢাকাটা টেনে একটু দেখে নেব। দেখুন ঢাকাটা টেনে নিয়েছি, জলটা পুরোপুরি শুকিয়ে এসছে। তো এখন আমি এটাকে আবারও নাড়িয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে নিয়ে এটাকে আমি পুরো জলটা শুকিয়ে নেব। এটাকে আর আমি ঢাকা দেবো না, ঢাকাটা খুলে রেখে এটাকে নাড়িয়ে নাড়িয়ে আমি পুরো জলটা শুকিয়ে নেব। জলটা পুরোটা শুকিয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গ্যাস অফ করে 5 মিনিট। এরপর আমি কড়াই থেকে শিমটাকে তুলে নিয়েছি। এটাকে আরও আমি রেখে দেবো 10 থেকে 15 মিনিট ঠান্ডা হওয়ার জন্য। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নেব। এই দেখুন শিমটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ছোট গ্রাইন্ডারটার মধ্যে দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। আমি 30 সেকেন্ড করে টোটাল 1.5 মিনিট চালিয়ে নিয়েছি। এটা এখন চলুন আমরা রান্নার কাছে যাই। এবারে দেখুন শিমের ভর্তাটাকে রেডি করে নেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি একটা কড়াই। গ্যাসের ফ্লেম অন করে নিয়ে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে চিলি ফ্লেক্স, আপনারা চাইলে গোটা শুকনো লঙ্কাও দিতে পারবেন। আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই কুচনো পেঁয়াজটা এটাকে দিয়ে একটু লালচে করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা একটুখানি 1-1.5 মিনিট নেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুনটা দিয়ে, আমরা নুনটা খেয়াল রাখবো যে নুনটা কিন্তু আমরা শিমটা সেদ্ধ করার সময় দিয়েছি। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, যার জন্য এখানে নুনটা দিলাম। নুনের পরিমাণটা খুবই অল্প দিয়েছি আমি। এটাকে এখন একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো এখন এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি আদা বাটা। আদা বাটাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়িয়ে নেব। দেখুন আদা বাটাটা দেওয়ার পরে আমি 1 থেকে 1.5 মিনিট মতো নাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি অল্প একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো দিলাম আমি একটুখানি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। এটাকে একটু নাড়িয়ে নেব, একদম মিডিয়াম লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট মতো নাড়িয়ে নেব। তারপরে এর মধ্যে বেটে নেওয়া শিমটা অ্যাড করব। মশলাগুলো দেওয়ার পরে 1 মিনিট মতো আমি নাড়িয়ে নিচ্ছি। এটা বেশিক্ষণ নাড়ালে কিন্তু জ্বলে যাবে, তাহলে টেস্টটা খারাপ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তুলে শিম বাটাটা। আমি পুরো শিম বাটাটা তুলে দিয়ে দেবো এর ভেতরে। এই দেখুন পুরো শিম বাটাটা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে নাড়িয়ে নেব 2 থেকে 3 মিনিট মতো। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে এখন একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দেবেন, সেটা খুব ভালো লাগবে। অথবা তেলের উপরেও দিতে পারেন। আমি এখন এটাকে নাড়িয়ে নিই আরও 2-3 মিনিট। এই দেখুন 2 থেকে 3 মিনিট এটাকে আমি নাড়িয়ে নিয়েছি তেলের উপরে। এখন রেডি হয়ে গেছে আমাদের শিম ভর্তা। তো আমি এখন এটাকে তুলে নেব।
এই দেখুন আমার শিম ভর্তা রেডি হয়ে গেছে। তো আপনারা যখন দেখবেন যে এরকমভাবে পুরো একটা ডো ফর্মে চলে আসছে, তার মানে আমাদের ভর্তা রেডি হয়ে গেছে। এখন আমি এটা গ্যাসের ফ্লেম অফ করে নিয়ে তুলে নেব, তুলে নিয়ে এটাকে সার্ভ করব। আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করব, আর সার্ভ করার সময় উপর থেকে দেবো আমি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তাহলে ঝাঁঝটা বেশ ভালো লাগবে, আর ভর্তার সঙ্গে কিন্তু সর্ষের তেলের ঝাঁঝটা খুব ভালো যায়। আর প্লাস একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো আমি এর উপরে, দিয়ে এটাকে সার্ভ করব। আপনারা নিজেদের পছন্দ মতো সার্ভ করতে পারবেন, তবে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে শীতকালের এই শিম ভর্তাটা। অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।